জুন মাসের প্রেম রাশিফল। প্রেম রাশিফল মানে শুধু প্রেম নয়, এর মধ্যে সম্পর্ক, দাম্পত্য জীবন, পুরনো সম্পর্ক কি ফিরবে, আপনি সিঙ্গেল, কোন নতুন সম্পর্ক কি আপনি যেতে পারবেন, আপনার অনেক দিনের সম্পর্ক কি বিবাহে পরিণত হবে, আপনার জীবনে কি কেউ হ্যালুসিনেশন ঘটাচ্ছে, আপনাকে কি কেউ প্রশ্ন করছে, প্রত্যেকটা কথার উত্তর আমি দেব। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন, আপনাকে শুনতে হবে, বুঝতে হবে, আর প্রতিকার দেব সেটাকে করতে হবে। আপনার জীবন যদি পরিষ্কারভাবে কাটাতে হয়, লাইফে নিজেকে সম্পর্কগত দিক থেকে ভালো থাকতে হয়, ডিপ্রেশন থেকে বাঁচতে হয়, মানসিক একটু হলেও শান্তি চাই, তাহলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনাদেরকে বলবো আজ ধনুরাশির সম্পর্ক, দাম্পত্য জীবন, প্রেম, গ্রহগত গোচরের প্রভাবের ফল আলোচনা কিন্তু আমরা করি। আপনার পার্সোনাল কুণ্ডলী, আপনার পার্সোনাল লাইফ, সেখানে কিন্তু আপনার জন্মছকই সব কিছু বলবে, আপনার নিজস্ব কুণ্ডলী, বাট গ্রহগত গোচরের প্রভাব কিন্তু আপনার সাথে মিলতে হবে। রবি 15ই জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকছে, তারপর কিন্তু মিথুন রাশিতে যাচ্ছে। এরপর আলোচনা করব মঙ্গলকে নিয়ে। মঙ্গল 21শে জুন পর্যন্ত কিন্তু মেষ রাশির ঘরে থাকছে। কোথায় থাকছে? মেষ রাশির ঘরে। ধনু রাশির 1, 2, 3, 4, 5 ঘর, মানে পঞ্চম ঘর, যেখান থেকে আমরা আগের জন্ম দেখি, যেখান থেকে আমরা সন্তান দেখি, যেখান থেকে আমরা লাভ, রিলেশন, সম্পর্ক, এমনকি কিছুটা ভালোবাসার বিবাহও দেখি। 27শে জুন পর্যন্ত মঙ্গল যখন নিজ গৃহে থাকবে, নিজ রাশির ঘরে থাকবে, সেখানে দাঁড়িয়ে কি প্রভাব দেবে আপনার ধনুরাশির সাথে? যে মানুষ, আপনার স্ত্রী যদি মাঙ্গলিক না হয়, যদি তার মধ্যে মঙ্গলের কোনো কঠিন প্রভাব না থাকে, যদি সে আপনার মধ্যে দুজনা মাঙ্গলিক অমাঙ্গলিক কোনো দোষের প্রভাব না থাকে, তাহলে তার যত রকমভাবে সে যদি আপনাকে ছেড়ে চলে যায়, কোনো ঝগড়া, অশান্তি, গণ্ডগোল মিটে যাবে, মিটে যাবে, মিটে যাবে। ধনুরাশির সম্পর্ক কোথাও মধুরতা আসতে চলেছে এই জুন মাসে। টানা অনেকগুলো দিন মঙ্গলের প্রভাবের ফলে, পুরো 21 দিন, 21শে জুন পর্যন্ত। 21শে জুন মানে অনেকগুলো দিন, টানা 21 দিন, 1 তারিখ থেকে। সেখানে দাঁড়িয়ে আমি বলবো মঙ্গলের প্রভাবের ফলে সম্পর্কের স্থায়িত্বকরণ হবে, সম্পর্কের উন্নতি হবে, নিজেদের মধ্যে ঝুট ঝামেলার জায়গা ঠিক হবে। আপনি কার সাথে কথা বলেন, আপনি যে সম্পর্কের মানুষটার সাথে কথা বলছেন, আদৌ কি জানেন আপনি সেই মানুষটা আপনাকে ভালোবাসে কিনা, পছন্দ করে কিনা, আপনাকে কত পার্সেন্ট অ্যাসিওর করছে? আমি বলছি আপনার লাইফে যদি সম্পর্ক থাকে, তার নাম হচ্ছে কমপ্লিকেটেড লাভ। কারণ ধনুরাশির জাতক জাতিকাদের সাথে এই মুহূর্তের কোনো সম্পর্ক স্থায়িত্বকরণ হতে পারে না বা হতে চাইছে না। সেই জায়গায় দাঁড়িয়ে জুন আপনার জীবনের একটা খুব সুন্দর একটা পরিবর্তন এবং খুব সুন্দর একটা জায়গা কিন্তু প্রাপ্তি দিতে চলেছে। যে বন্ধু মতো ছিল সে বন্ধু কোথাও রিলেশনে পরিণত হবে, সম্পর্ক কোথাও বিবাহে পরিণত হবে। আপনার দাম্পত্য জীবনে যে খুঁটিনাটি ঝামেলা ছিল, সেই ঝামেলা কিন্তু মিটবে। নিজের ইগো থেকে একটু বেরোতে হবে, কারণ ধনুরাশির জাতক ভীষণ ইগো, এরা চেষ্টাও করে কিন্তু এরা এক্সপ্রেস করে না, নিজেকে বোঝাতে দিতে চায় না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিছুটা হাত বাড়াতেও হবে। আপনার সম্পর্ক যদি ঠিক না হয়, আপনি তখন বলবেন যে দাদা আপনি ভুল বলছিলেন। বৃহস্পতি 2 জুন আপনার রাশির মালিক উচ্চস্থ হচ্ছে কর্কট রাশির ঘরে, কিন্তু ওখানে দাঁড়িয়ে কোথায়? অষ্টম ঘরে। হ্যাঁ, হোক না অষ্টম ঘরে উচ্চস্থ, ধনুরাশির মালিক অষ্টম ঘরেই তো উচ্চস্থ হয়, তবুও অনেক প্রভাব কিন্তু ভালো হবে। শুক্র ওখানে এসে কোথাও ডিস্টার্ব ফেস করাবে, শুক্রর কিছু প্রভাব কিন্তু ডিস্টার্ব ফেস করাবে, কোনো কিছুর মধ্যে আপনাকে জড়াবে। জড়াবে মানে খেয়াল করে চলতে হবে, কোনো কারোর উপকার করতে গিয়ে ফাঁসতে হবে এই সময়, কোনো বন্ধুর জন্য কিন্তু এই সময় বিপদে পড়তে হতে পারে, খেয়াল রাখতে হবে আপনাকে। খুব গুরুত্ব দিয়ে কথা বলছি, খেয়াল রাখবেন।
কোনো পরিবারের মানুষ এই সময় কিন্তু আপনাকে সামনে রেখে ঢাল করতে চাইবে। হঠাৎ কোনো না কোনো কারণবশত বদনাম হবে। অনেক দিনের সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক, অনেক দিন ধরে তাদের সাথে যাতায়াত গেছেন এবং ভালো সম্পর্ক, মধুরতার সম্পর্ক, ঝাট করে কোথাও একটা ছোট্ট ঝামেলা আপনাকে ডিস্টার্ব দিতে শুরু করবে। আমি বলছি মিলিয়ে দেখবেন জুন মাসের কথা, কারণ শুক্র বৃহস্পতির সাথে খুব ভালো সম্পর্ক না। বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ আর শুক্র। শুক্র 8ই জুন এসে বৃহস্পতির সাথে কর্কট রাশির ঘরে কোথাও একটু ডিস্টার্ব আমি কিন্তু অনুভূতি করতে পারছি। এবং 9th হাউসে কেতু, ভাগ্যের ঘরে কেতু, শত্রু ভাগ্যের সাথে চলছে এই সময়। কারণ ধনুরাশির জাতক জাতিকারা নিজেরাই জানেন যে কী পরিমাণে স্ট্রাগল, ডিস্টার্ব, মানসিক চাপ, অর্থনৈতিক চাপ, বিভিন্ন রকম সমস্যার মধ্যে কাটিয়ে আপনারা উঠছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে জুন কোথাও মহা পরিবর্তন আপনার লাইফকে দিতে চলেছে। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন, এই জুন দেখবেন আপনার সাথে জীবনে অনেক প্রভাব, অনেক ভালো ভালো কর্ম, অনেক মানসিক অশান্তি থেকে আপনি বেরোতে পারবেন। আপনাকে কোথাও এই সময় নতুন কোনো উপহার পেতে হবে, কোথাও ঘুরতে যেতে হবে, টাইম স্পেন্ড করতে পারবেন, কোথাও জল জাতীয় জায়গায় ঘুরতে যেতে পারবেন। এই সময় কোথাও না কোথাও দূরে জার্নি করতে হবে জুন মাসে। খেয়াল রাখতে হবে কিছু মানুষের সাথে কোথাও গেলে খুব হিসাব করে যেতে হবে। বিশ্বস্ত মানুষ ছাড়া যাওয়া যাবে না এই সময়, না হলে ফাঁসানোর যোগ থাকবে। গুপ্ত শত্রু আপনার চারিপাশে, আপনাকে ভালোবাসা দেখায়, ভালোবাসে না। আপনি বলতে পারেন দাদা আপনি তো ভাঙচি দিচ্ছেন, আপনি তো শত্রুতা, লোকের সাথে হিংসা শত্রুতা জায়গা তৈরি করছেন। না, যেটা বাস্তব সেটাই বলছি আপনার সাথে। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন, মিলিয়ে দেখবেন আমার প্রত্যেকটা কথা। যেমন মিলিয়ে দেখবেন তেমন পুরনো কোনো সম্পর্ক থাকলে 15 থেকে 22 7 দিন, 15 থেকে 22 7 দিন পুরনো সম্পর্ক ফিরবে। কোনো পুরনো ঝুট ঝামেলা অশান্তি হয়ে ছাড়াছাড়ি হয়ে গেছিলো, ডিস্টেন্স মেনটেনেন্স করছিল, সম্পর্কে নাকার হয়ে গেছিলো, কোথাও বন্ধ হয়ে গেছিলো, ব্লকিং হয়ে গেছিলো, আপনার সম্পর্ক আপনার মুখ দেখতে চাইছিল না, এমন ব্যক্তি হঠাৎ করে তার একটা ভালো জায়গা ফিরবে, আপনার সম্পর্কের মানুষটা ফিরবে। এমনকি যে খারাপ প্রভাব আপনার জীবনে ছিল সেই খারাপ প্রভাব থেকে জুন থেকে বেরোতে পারবেন। আমি বলে রাখছি, মিলিয়ে দেখবেন। যারা সিঙ্গেল তাদের জন্য নতুন সম্পর্কে যেতে হবে এই সময়, কিচ্ছু করার নেই, আপনার লাইফে ভালো মানুষ আসতে চলেছে। আপনারা কোনো বন্ধু বান্ধবের দ্বারা বিবাহের যোগ দেখতে পাচ্ছে এই সময়, বিয়ের যোগ কিন্তু আপনার জন্য এই সময় আছে। এই জুন মাসে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দাম্পত্য জীবন খুব একটা সুন্দর মুহূর্ত কাটাবেন। প্রতিকার, আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনাকে করতে হবে হলুদ সুতো বাঁধুন। কেন বাঁধছেন না? আপনার লাইফ আপনি পরিবর্তন করতে পারবেন, কারোর লাগবে না। হয় 13 পেজ ডান হাতে, না হয় 13 পেজ বাঁ হাতে। নারায়ণ মন্দির থেকে বাঁধুন যদি পারেন, না হয় নিজের যে মন্দির ভালো লাগে সেই মন্দির থেকে বাঁধুন। আপনি ধনুরাশির জাতক, বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন, না হয় শুনুন প্রতিদিন। বিষ্ণুর সহস্রনাম, আপনার হাজার প্রবলেম কোথাও দূর হয়ে যাবে, দূরে চলে যাবে, সংকটময় হয়ে যাবে, সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন। বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন। আর হলুদ সুতো কত পেজ বলেছি? 13 পেজ, না হলে নিম্নে 7 পেজ, তার নিচে কিন্তু দিলে কাজ হবে না। খুব ভালো করে বিষয়টা শুনবেন, খুব ভালো করে বুঝবেন, আপনার সাথে কিন্তু ভালো হবে। সম্পর্কের মানুষের থেকে লাভবান হবেন, স্ত্রী থেকে লাভবান হবেন, এমনকি গার্লফ্রেন্ড থেকেও কোনো না কোনো কর্মের সুযোগ কিন্তু করিয়ে দেওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। যদি এই সময় কথা শুনতে পারেন, 2 জুন আপনার স্ত্রী বা আপনার স্বামীর কিন্তু চাকরির যোগও দেখতে পাচ্ছি জুন মাসের 2 তারিখের পর থেকে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সম্পর্ক আরও মধুরতা হবে, গৃহে মঙ্গল কর্ম হবে, অনুষ্ঠান হবে, আনন্দ সময় হবে, খুব ভালো করে কাটতে চলেছে এই সময়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবে। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লক্ষ্মী।